আলুর ভর্তা আর কয়দিন ভালো লাগে বলুন তো? জানি অনেকেই বলবেন ভর্তা প্রেমী বাঙালি, কিন্তু কথা হচ্ছে একই খাবার রোজ রোজ তো ভালো লাগে না, সেটা যতই রাজভোগ হোক না কেন। তাই পিনিক বাই ফুডের আজকের ভিডিওতে আবারও নিয়ে এসেছি চেনা আলুর অচেনা স্বাদে আলুর টিক্কা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তৈরি করব আজকে আলু টিকিয়া কাবাব। এর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজটা আমি মিহি কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরা গুঁড়া সামান্য পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টোস্ট বিস্কিটের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে, খুব ভালোভাবে মাখাতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এখান থেকে অল্প অল্প পুর নিয়ে এখন বল তৈরি করে নিব। হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে প্রথমে বলটাকে তৈরি করে নিতে হবে, স্পেস করে করে, যাতে করে ফেটে না যায়। এর জন্য একটু ভালো করে বলটাকে আগে তৈরি করে নিতে হবে। এখন আমি চাপ দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। আপনারা যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। আমি সাইড দিয়ে একটু আটকে দিলাম। দেখুন হয়ে গেছে। সবগুলো সেম প্রসেসে আমি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি। এর মধ্যে কাবাবগুলোকে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। এর জন্য আমি এখানে কোনো ডিম বা কর্নফ্লাওয়ার ইউজ করছি না। দেখুন আলুটা কিন্তু অনেকটা স্টিকি থাকে, এর জন্য খুব সহজে টোস্ট বিস্কিটের গুঁড়াগুলো আলুর গায়ে লেগে যায়। দেখুন কতটা সুন্দরভাবে লেগে গেছে। সেম প্রসেসে সবগুলো আমি করে নিচ্ছি। সবগুলো লাগানো হয়ে গেছে। চলুন তাহলে এবার ভাজতে চলে যাই। ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করতে শুরু করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। মিডিয়াম গরম হওয়ার সঙ্গে সঙ্গে একটা করে টিকিয়া দিয়ে দিতে হবে। খুব সাবধানে দিয়ে দিচ্ছি। সবগুলো দেয়া হয়ে গেছে। মিডিয়াম আছে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। সবগুলো উল্টানো হয়ে গেছে। অপর পাশ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। দুপাশ আমার ভাজা হয়ে গেছে। এখন তুলে নেয়ার পালা। আমি সবগুলো তুলে নিচ্ছি। তেলটাকে ঝাঁকিয়ে ফেলে দিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেছে। চলুন তাহলে এবার পরিবেশন করে নেই। ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের আলুর টিক্কা। এই রেসিপিটি বানানো খুব সহজ, যে কারোর জন্যই। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পরবর্তীতে আপনারা পিনিক বাই ফুডে কোন রেসিপিটি দেখতে চান। আর পিনিক বাই ফুডকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমনই সব মজার মজার রেসিপিস ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।